এআই দিয়ে কিভাবে ভিডিও বানানো যেতে পারে সিন চিন্তা করে সেটা আমরা লাস্ট লেসন ভিডিওতে দেখছি, কিন্তু আমরা সেখানেও কিন্তু কিছুটা রিয়েলাইজ করতে পারছি যে আমার প্রম্পট যত ভালো হবে, প্রম্পট যত ডিটেইল হবে, তত কন্ট্রোলটা আমার হাতে থাকবে। এখন আমি যদি নাই জানি যে অ্যাকচুয়ালি আমি কী কী প্রম্পট দিব ভিডিওর জন্য, তখন কিন্তু মানে আমার ভিডিওটা ভালো আসবে না, ভিডিও জেনারেট হবে না। মানে এআই তার নিজের মতো করে করে দিবে, খারাপ জিনিস দিবে তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কন্ট্রোলে জিনিসটা নাই। তো এই লেসন ভিডিওতে আমরা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসগুলো জানবো, বোরিং লেসন হবে, চাইলে 2x দিয়ে হচ্ছে লেসন ভিডিওটা দেখতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা জিনিস শিখলে ভালো করে শিখবো, ভালো করে জানবো যে ভিডিও জেনারেট করতেছি সেখানে কোন অ্যাঙ্গেল থাকতে পারে, সব কিছু যদি এখানে আমি বলে দেবো জিনিসটা তা না। এটা হইতে পারে যে আপনার হাতে খড়ি, একবার যখন আপনার হাতে খড়ি হয়ে যাবে তখন আপনি ইন্টারনেট থেকে অনেক ঘাটাঘাটি করে কিংবা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করেও আরও এক্সপ্লোর করতে পারবেন। তো কথা বেশি বলে ফেলতেছি, চলেন আমরা একটু দেখি যে কী কী থাকতে পারে। তো ভিডিও জেনারেট করার জন্য প্রম্পটে যা কিছু থাকা উচিত, যেগুলো হচ্ছে একদম না হইলেই না। তো প্রথম যেটা হচ্ছে যে আপনার অ্যানিমেশন কিংবা মুভমেন্টের দিক দিয়ে নির্দেশনা, যে ইমেজের কোন এলিমেন্ট নড়বে, কোন দিক হচ্ছে মুভ করবে, সেটা কিন্তু আমাকে ডিফাইন করে দিতে হবে, নাহলে সে নিজের মতো করে নাচতেছে গাইতেছে এরকম একটা জিনিস হয়ে যাবে। তারপর হচ্ছে ক্যামেরা মুভমেন্ট, যে ক্যামেরা কি স্ট্যাটিক থাকবে নাকি ক্যামেরা হচ্ছে মুভ করবে, নাকি জুম করবে, প্যান করবে, না টিল করবে, নাকি কি করবে, সেটা হচ্ছে আমাকে ডিফাইন করে দিতে হবে। এরপর হচ্ছে আমার মুড বা আবহাওয়া, যে বৃষ্টি হবে না কুয়াশা হবে না ঝড় হবে, যেমন আগের যে লেসন ভিডিওতে আমরা যেটা দেখলাম যে স্টুডিও লাইটিং 3 পয়েন্ট লাইটিংয়ের মধ্যে আমরা জিনিসটা করছি, সেরকম কিন্তু আপনাকে বলতে হবে যে এক্স্যাক্টলি আপনি কোথায় করতে চাচ্ছেন। ওইখানে আমি যদি স্টুডিও না করে যদি আমি হচ্ছে বাড়ির উঠানে করতাম, সেটাও কিন্তু সম্ভব হইতো। এটা হচ্ছে ভিডিও টাইমিং বা গতি, যে আপনার ভিডিও কত সেকেন্ডের হবে, মুভমেন্ট ফাস্ট হবে না স্লো হবে। দেন হচ্ছে স্টাইল কিংবা টোন, যে কোন স্টাইলে কী টোনে আপনি করতে চাচ্ছেন, সেটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। যে আমি তো রিয়েলিস্টিকভাবে দেখেছি, কিন্তু রিয়েলিস্টিকই যে করতে হবে নট নেসেসারি। আপনি হচ্ছে আইজোমেট্রিকভাবে করতে পারেন। আইজোমেট্রিক মানে বুঝেন, আইজোমেট্রিক মানে হচ্ছে এটা একটা আলাদা ফর্মেট। আইজোমেট্রিক যদি না বুঝেন সেটা একটু দেখাই। যে ধরেন এই যে পিন্টারেস্টে যাচ্ছি, যাওয়ার পরে আমি হচ্ছে এখানে সার্চ করলাম, ধরেন আইজোমেট্রিক হ্যাঁ, আইজোমেট্রিক দিয়ে যখন সার্চ করতেছি, দেখেন এই যে আইজোমেট্রিক মানে হচ্ছে এই পার্সপেক্টিভে যে জিনিসগুলো দেখা যায় সেটা। তা আপনি চাচ্ছেন যে এই পার্সপেক্টিভে ভিডিও আসবে কিংবা কিছু, এটা কিন্তু একটা আলাদা লুক অ্যান্ড ফিল আছে। এবং কিন্তু এই পার্সপেক্টিভ প্লাস হচ্ছে যে ধরেন যে মানে পাপেট টাইপের হবে, সেটাও কিন্তু করা সম্ভব। তার মানে ইটস আপ টু ইউ যে আপনি কোন ডিজাইনে আসলে করতে চাচ্ছেন। এটা হচ্ছে একটা ডিজাইন। তো আইজোমেট্রিক ছাড়াও কিন্তু আরও অন্যান্য ডিজাইনে আপনার হইতে পারে। তো যেটা বলতেছিলাম যে স্টাইল এবং টোন কী হবে ভিডিওর ক্ষেত্রে, সেটা আপনাকে ডিফাইন করে দিতে হবে। ফোকাস এবং ডেপথ, যে আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লারি হবে না ফোরগ্রাউন্ড শার্প হবে, কী হবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এবং এই জিনিসগুলো আপনি যখন ক্লায়েন্টদের জন্য কাজ করবেন, আগে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে ফেলবেন যে আপনি ভিডিওটা কী স্টাইলে করতে চাচ্ছেন। আপনার মন চাইলো আর আপনি হচ্ছে আইজোমেট্রিক করে ফেলেন, আপনার মন চাইলো আপনি পাপেট থ্রো স্টাইলে করে ফেলেন, জিনিসটা এরকম না। জিনিসের জন্য আপনি দরকার একটা গুগলে ফর্ম রেডি করবেন, যেটা আমরা কমিউনিকেশনের ক্লাসে হচ্ছে ডিটেলে বলবো। যে ওই ফর্ম রেডি করে সেখানে হচ্ছে সব কিছু থাকবে, যে আপনি কীরকম করতে চান, সেখানে এক্সাম্পলও থাকবে, সেটা দেখে যেন চুজ করতে পারেন না এরকম। মানে জিনিসটা অনেকটা এরকম যে আপনি রেস্টুরেন্টে গেছেন, যাওয়ার পরে আপনার সামনে মেনু দিছে, আপনি চুজ করতে পারতেছেন যে কোন মেনুতে মানে কিভাবে আপনি ফুড আইটেমটা বানাইতে চান, সেটা বেস করে আপনার আইটেমটা রেডি করে দিবে। বুঝতেছেন? তো আপনি আপনার ক্লায়েন্টের জন্য যখন কাজ করবেন, এরকম মেনু আপনার ক্লায়েন্টের সামনে তুলে দিতে হবে যে ভাই এই সব স্টাইলে আমি কাজ করতে পারি, তুমি কোনটা চুজ করতে থাকো, তুমি চুজ করো, আমি সেম স্টাইলে করে পড়ি। এটা তো হবে কি আপনার হ্যাসাল কমে যাবে। তো ক্লায়েন্ট কমিউনিকেশান, নেগোসিয়েশন, এগুলো নিয়ে আমাদের আলাদা লেসন ভিডিও আছে, সেগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নেই। এখন আমরা প্রাইম জিনিসে ফোকাস করি যে আর কী কী জিনিস হইতে পারে ভিডিও ভালো করে জেনারেট করার জন্য। তো দেখেন এখানে যখন আমরা এই ইমেজটা দিয়ে যদি বলছিলাম যে ইমেজ দিয়ে আমরা একটা ভিডিও ফুটেজ তৈরি করবো, ছেলেটা হেসে হেসে কথা বলবে, তার বডি ল্যাঙ্গুয়েজ ন্যাচারাল মুভমেন্ট থাকবে, পিছনের গাছের পাতা হালকা নড়বে, ডে লাইটের আলোতে ক্যামেরা সিনেমেটিক প্যান শট হবে। তুমি এই ধরনের একটা ফুটেজে জেনারেট করতে ডিটেলে প্রম্পট লিখে দাও। সে কিন্তু একদম ডিটেলে হচ্ছে প্রম্পট লিখে আমাকে দিছে, ঠিক আছে? তো সেম জিনিসটা হচ্ছে আপনাদের ক্ষেত্রেও করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে ভিডিও শ্যুটের ক্ষেত্রে ক্যামেরার বেসিক মুভমেন্ট এগুলো একটু জানি। যেমন এখানে ক্যামেরার বেসিক মুভমেন্টে দেখেন আমরা কিছু এক্সাম্পলও দিয়ে রাখছি, যে প্যান লেফট টু রাইট, হ্যাঁ, তারপর হচ্ছে টিল আপ, টিল মানে হচ্ছে একটু উপরের দিকে উঠবে, লেফট টু রাইট মানে হচ্ছে লেফট থেকে রাইটে যাবে, প্যান রাইট টু লেফট যদি দিতেন মানে ক্যামেরা রাইট থেকে লেফটের দিকে আসবে, জুম ইন মানে হচ্ছে জুম ইন হবে, জুম
আউট, এখানে দুইটাই জুম ইন হয়ে গেছে, একটা জুম ইন হবে একটা জুম আউট হলো। তারপর হচ্ছে ডলি ইন ট্র্যাকিংটাকে ঠিক রেখা ডলি ইন হয়ে যাবে। তারপরে হচ্ছে হ্যান্ড হেল্ড শেক, যে আপনি মানে যদি আপনি একটু কাপা কাপা জিনিস চাইতেছেন তখন হচ্ছে হ্যান্ডেল শেক হবে, কিংবা ক্রেন বা জিপ শট, ক্যামেরা উপর থেকে নিচের দিকে বিপরীতে চলতে থাকবে। তো এখানে দেখেন এই যে স্ট্যাটিক শটের একটা এক্সাম্পল আমরা দিছি, যেটা হচ্ছে স্ট্যাটিক শটে আমরা হচ্ছে করছি যে স্ট্যাটিক শট থাকবে সব কিছু, যে একদম ন্যাচারাল মুভমেন্টে, মানে কোনো ক্যামেরা মুভমেন্ট কিছু করবে না। ওকে, দেন হচ্ছে যে প্যান শটে হচ্ছে এখানে বলা যে এই সিনেমেটিক ভিডিও ফুটেজ অফ এ ইয়াং সাউথ এশিয়ান ম্যান সিটিং অন এ পার্ক বেঞ্চ স্মাইলিং অ্যান্ড টকিং অন দ্য ফোন। এখানে যেটা হচ্ছে বিষয়, পুরোটা না দেখে দেখি যে স্মুথ সিনেমেটিক প্যান শট ফ্রম লেফট টু রাইট। তো লেফট টু রাইট যখন আমরা বলছি, এটা দেখেন লেফট টু রাইটের দিকে একটু হচ্ছে প্যান শট হচ্ছে, বুঝতেছেন? তো এটা কিন্তু আমরা বলে এই ভিডিওটা আমরা হচ্ছে জেনারেট করে ফেলছি। এরপর হচ্ছে টিল্ট শট মানে হচ্ছে উপরে নিচে ক্যামেরা ঘোরা। তো স্মুথ টিল্ট শট ফ্রম বটম টু টপ। তো বটম টু টপে হচ্ছে এই যে এখান থেকে বটম টু টপে আস্তে আস্তে ধরেন আপনার উপরে লেখা কিছু দিতে চাইছেন, যে বটম টু টপে যে ওখানে লেখা আসবে যে এখন আপনার পাশে আছি আমরা, আমাদের সার্ভিস নেন, এই টাইপের কিছু তখন হচ্ছে থাকবে। এবং এখানে কিন্তু আপনি আরও ডিটেলে যে 16:9 4K রেজুলেশন এগুলো যখন দিয়ে দিবেন তখন আরও বেটার আসবে। এরপর হচ্ছে জুম ইন জুম আউট, এখানে দেখেন স্লো জুম ইন শট টুয়ার্ডস ইজ আপার বডি অ্যান্ড ফেস। তো এটা যখন আমরা এখানে দিয়ে দিছি, তো এখানে আস্তে আস্তে সেটা জুম ইন হয়ে তার দিকে গেছে, ঠিক আছে? তো দেখেন এটা একবারে ভিডিওটা ইয়াতে নিয়ে দেখাই। ওকে, এই যে এখানে আনলাম, এই যে দেখেন এখানে জুম ইন করে আস্তে আস্তে তার যেভাবে বলা হয়েছে তার দিকে কিন্তু ভিডিওটা যাচ্ছে। তো এইভাবে আমি যখন তাকে জুম ইন কিংবা আপার বডি যেভাবে আমি চাই সেভাবে বলে দিলে তখন সেই অনুযায়ী ক্রেন বা জিপ শট, এখানে যেরকম ক্রেন বা জিপ শটে বলা হয়েছে যে তুমি উপর থেকে ক্রেন বা জিপ শটে নিবা। তো দেখেন এখানে বলতেছে যে ক্যামেরা স্টার্টস ফ্রম এ হায়ার এরিয়াল পজিশন অ্যান্ড স্লোলি ক্রেনস ডাউন টুয়ার্ডস হিম। এবং ডিটেলে বলা, ছবিটা ফসল আমরা দিয়ে দিয়েছিলাম, দেন হচ্ছে আমরা বলছি তুমি নিচের দিকে নিয়ে এভাবে নিয়ে আসো, তখন সে নিয়ে আসছে। তো এই জিনিসগুলো বোঝা এবং ইউজ করাটা অনেক ইম্পর্টেন্ট। তো কমার্শিয়াল ভিডিও তৈরি করতে আমাদের কি কি লাগবে না লাগবে, কিংবা আমি যদি কন্টেন্ট বানাইতে চাই সেটা নিয়ে আমাদের নেক্সট লেসন ভিডিও আছে। সেই ভিডিওতে আমরা আসলে ডিটেলে আলাপ করব যে আপনি একবার এই স্ক্রিপ্ট থেকে ধরে একটা ভিডিও কিভাবে সিন বাই সিন বানাইতে পারেন। মানে আপনি জাস্ট র্যান্ডমলি ভিডিও বানাইতেছেন, হ্যাঁ ওইটাও কাজে দিবে, আপনি কমার্শিয়ালি ভাইয়েবল হচ্ছে প্রোডাক্টের জন্য করেন। কিন্তু যদি একটা স্টোরি বেসড কিছু করতে চান তখন আপনাকে কিন্তু স্টোরিটার কথা চিন্তা করতে হবে, স্টোরি ক্যারেক্টারের কথা চিন্তা করতে হবে, সিন বাই সিন ব্রেকডাউন করতে হবে। সেগুলো নিয়ে নেক্সট লেসন ভিডিওতে ডিটেল আলাপ করছি। আপনি যদি ইউটিউবের জন্য কন্টেন্ট বানানো শুরু করতে চান যেটা থেকে আপনার প্যাসিভ ইনকাম জেনারেট হবে, কিংবা ধরেন আপনি এমন কোনো কন্টেন্ট বানাতে যাচ্ছেন যেটা মানুষ দেখবে এবং সেটা প্রচার হবে, সাবস্ক্রাইবার বাড়বে, হ্যাঁ, তাহলে আপনার প্রথম যে জিনিসটাতে স্ট্রং হইতে হবে সেটা হচ্ছে গল্প। আপনি যদি গল্প ভালো করে জেনারেট করতে পারেন, সেই গল্প অনুযায়ী যদি আপনি স্ক্রিপ্ট বানাতে পারেন, সেই স্ক্রিপ্ট অনুযায়ী যদি সিন বানাতে পারেন, সেই সিনগুলো দিয়ে যদি আপনি এআই দিয়ে ভিডিও বানায় ফেলেন এবং এরপরে যদি সেখানে আপনি ইমেজ মানে মিউজিক যদি অ্যাড করেন এবং ভয়েস ওভার যদি অ্যাড করেন, জিনিসটা অনেক একটা ফিনিশ প্রোডাক্ট হবে। তো এই লেসন ভিডিওতে আমরা সব কিছু নিয়ে আলোচনা করবো না, আমরা হচ্ছে এই যে স্ক্রিপ্ট টু ভিজুয়ালাইজেশন এবং ভিজুয়ালাইজেশন থেকে আপনি ভিডিও কীভাবে বানাতে পারেন ততটুকু দেখাবো। মিউজিক কিংবা হচ্ছে বাকি যে ভিডিও এডিটিংয়ের পার্ট সেগুলো এই লেসন ভিডিওতে থাকছে না, পরের কোনো মডিউলে আমরা হচ্ছে সেগুলো কভার করার চেষ্টা করবো। তো বেশি কথা না বলে আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি। এখানে দেখেন যেই কথাগুলো আমি মুখে বললাম সেটাই বলতেছি, যে কমার্শিয়াল ভিডিও হোক কিংবা কন্টেন্ট হোক, আপনার প্রথমেই দরকার আইডিয়া কিংবা গল্প, আইডিয়া থেকে স্ক্রিপ্ট অনুযায়ী সিনের ভিজুয়ালাইজেশন থেকে আপনি হচ্ছে ভয়েস ওভার কিংবা মিউজিক এগুলো অ্যাড করবেন, সাউন্ড ডিজাইন করবেন, ফাইনালি ভিডিও এডিট করবেন, ঠিক আছে? তো আইডিয়া থেকে স্ক্রিপ্ট বানানো কিন্তু সহজ। আপনি যদি একটা আইডিয়া দিয়ে দেন, সেই আইডিয়া থেকে কিন্তু ChatGPT আপনাকে হেল্প করবে স্ক্রিপ্ট বানানোর জন্য। তো চলেন আমরা কথা না বলে আমরা ChatGPTর একটু হেল্প নেই। তো আমি ChatGPTতে যাচ্ছি, যাওয়ার পর আমি যদি তাকে বলি যে দেখো বাংলিশ কিংবা বাংলা যে কোনোভাবে বলতে পারি, তো আমি বাংলায় লিখি, দেখো আমি চাচ্ছি আমার মেয়ে, আমার 2.5 বছরের মেয়ে শেহজিনকে নিয়ে একটা
অ্যানিমেটেড শর্ট অ্যানিমেটেড সিরিজ হতে, শর্ট অ্যানিমেটেড সিরিজ বানাতে। তো একটা গল্প আমার মাথায় এসেছে যেখানে শেহজিন তেলাপোকা দেখে খুব ইন্টারেস্টেড হয়, আবার ভয়ও পায়। তো এই শর্ট ভিডিওতে তেলাপোকা থেকে শুরু করে ভিডিওতে আমরা তার সাথে এক তেলাপোকা দেখায়, তার সাথে একটা তেলাপোকার দেখা হয়, সে মজার মজার ইনফো তেলাপোকা নিয়ে, মজার মজার তেলাপোকা নিয়ে ইনফো শেয়ার করে। তো দেখো আমি যে যখন এটা বলতেছি, সে কিন্তু বলতেছে একদম চমৎকার আইডিয়া, সেই জিনের জন্য এটা হবে। তো সে প্রথমে বলতেছে যে অ্যানিমেটেড সিরিজ গল্প একদিকে যেমন একটা কিউটে ফানি হবে, অন্যদিকে শেখার উপযোগী হবে। তো এপিসোড টাইটেল সেই জিন আর তেলাপোকা ভাইয়া সেই দিন, এবং সিন কিন্তু সে বলে দিচ্ছে যে সেই জিনের ঘর, সেই জিন খেলছে, হঠাৎ একটা তেলাপোকা ঘরের এক কোণে নড়ে উঠলো, সে চমকে উঠলো, ও মা ওটা কি তেলাপোকা নাকি, সে একটু ভয় পায় কিন্তু কৌতূহল হয়। সিন 2 তেলাপোকার কথা বলে, হঠাৎ তেলাপোকার মিষ্টি কণ্ঠে বলে ওঠে, আরে ডরাইও না, আমি তেলাপোকা ভাইয়া, আমি একটা প্রাণী যেমন তুমি মানুষ। সে তুমি কথা বলো, সে বলতেছে হ্যাঁ আমি অনেক মজার মজার তথ্য জানি, ফান ফ্যাক্ট টাইম। তখন হচ্ছে সে তার বলতে, আমরা 30 কোটি বছর ধরে বেঁচে আছি, আমরা মাথা ছাড়া 1 সপ্তাহ বাঁচতে পারি, আমাদের 6টা পা 2টা সুর থাকে, আমরা রাতেই বেশি বের হই। সিন 4 সেই জিনের প্রতিক্রিয়া। সেই জিন বলে ওয়াও তাই নাকি, তবুও তুমি একটু গাগা করো তেলাপোকা হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক, আমি পরিষ্কার জায়গা পছন্দ করি না, তাই হয়তো সবাই ভয় পায়। সেদিন বলে তাহলে আমি এই ঘরটা, আচ্ছা সে অনেক কিছু হয়েছে, আমি তাকে বলতেছি যে চাইলে আমি স্ক্রিপ্ট লিখে দিতে পারি পুরো এপিসোডের জন্য, বা ভয়েস ওভার ডায়লগ সাজিয়ে দিতে পারি, কী চাও? আমি বলছি স্ক্রিপ্ট লিখে দাও। তো যখন তাকে আমি বলতেছি যে স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য, সে কিন্তু আমাকে একটা পুরো স্ক্রিপ্ট হচ্ছে লিখে দিচ্ছে, যে শিক্ষামূলকভাবে উপস্থাপন করার জন্য অ্যানিমেটেড শর্ট টাইটেল সেজন্য সিন 1, এই যে এসএফএক্স সব কিছু, যে সে একদম স্ক্রিপ্ট আকারে লিখে দিচ্ছে, যে হাসতে হাসতে লালু তুমি এবার ঘুমাও, খেলার সাথে পুতুলের আওয়াজ, তো সে সুন্দর করে এটা দিচ্ছে, দেখছেন সিন 2 সিন ইয়ে এভাবে। তো এখন সে তো তার মতো করে দিচ্ছে, আমি তো বেটারতে প্রম দিতেছি না। তা আমি যদি বলি যে তুমি টেবিল আকারে ভালোভাবে সাজিয়ে দাও, তো তখন সে করবে কি, আমাকে একদম টেবিল আকারে সুন্দর করে সাজিয়ে দিবে। তো দেখেন এখানে সে টেবিল আকারে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এই যে সে টেবিল বানিয়ে দিচ্ছে। যে সিন 1 সেই জিনের ঘর বিকালবেলা, যে সেই জিন লালু তুমি এবার ঘুমাও, হঠাৎ থেমে যায়, সেই জিন পুতুল নিয়ে খেলছে, প্লাস্টেল রঙের রুম, কোণের ফ্লোরে একটা তেলাপোকা হালকা নড়ছে, ক্যামেরা জুম ইন তেলাপোকার দিকে, সেই দিন একটু ভয় পেয়ে পিছনে সরে যাচ্ছে। তো এরপর হচ্ছে সিন 2, সে হচ্ছে সেই সিন 2তে এটা একটু ব্রোকেন হয়ে গেছে, আবার যদি বলি ভালোভাবে আবার করে দাও, হ্যাঁ তো সে তখন কিন্তু আবার ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করবে, সে এখানে একটু হারাই গেছে। এই যে দেখেন এখন কিন্তু আবার সে আবার করা শুরু করবে। সিন 1 সিন 2 এই যে একদম আলাদা আলাদা করে দিচ্ছে, সিন 1 কী হবে, লোকেশন কি, ডায়লগ কি, ভিজুয়াল কি, সময় কতক্ষণ থেকে কতক্ষণ, সেটা সময়টা আসলে সে অ্যাকুরেটলি বলতে পারে না, আমি আপনাদের জন্য পরামর্শ দিচ্ছি। যেমন সেখানে বলতেছে সিন 1 সেই জিনিসগুলো বিকালের আলো, সে বলছে 0 to 8 সেকেন্ড, 0 to 8 সেকেন্ড ধরে কি একটা সিনই দেখবে না, সিন হইতে হবে আসলে প্রত্যেক সিনের জন্য 1 সেকেন্ড করে হচ্ছে ভালো, কিংবা 1.5 সেকেন্ড করে রাখতে পারেন সর্বোচ্চ, এর বেশি না। তা আমি তাকে যদি বলি যে প্রত্যেক সিন আসলে 1.5 সেকেন্ডের বেশি হবে না, হ্যাঁ তো সেই পুরোটাতে একটু কিন্তু খাপছাড়া হয়ে যেতেছে। তা আমি তাকে যদি বলি দেখো আরও সিন, প্রত্যেক সিনের জন্য 1.5 সেকেন্ডের বেশি সময় দেওয়া ঠিক হবে না, ঠিক আছে? তো যখন আমি এটা বলতেছি তখন সেই 1.5 সেকেন্ডেরটা মাথায় রেখে
তখন সে পুরো ভিডিও মানে টাইট ফাস্ট ফেজ হচ্ছে কিডস ফ্রেন্ডলি করে তারপর সে করবে। তো সিন 1 এই যে দেখেন এখন কিন্তু সিন সে হচ্ছে বাড়াই দিচ্ছে যে 1.5 সেকেন্ড করে হচ্ছে, কোনো দিকে কিচকিচ শব্দ সেদিন থেমে যায়, সাউন্ড সহ সব কিছু সে দিতেছে, তুমি কথা বলো, এই সে সব কিছু সুন্দর করে আসতেছে। তো এখন যেটা আমি বলবো যে আচ্ছা তুমি এবার প্রথম সিন এর জন্য একটা ডিটেইলে প্রম্পট ইংলিশে লিখে দাও, ঠিক আছে? তো দেখেন এখন কিন্তু সে প্রথম সিন যে সেই দিন খেলতে বুজুর্গকে ঘুম পাড়াইতেছে সেটার জন্য সে লিখে দাও, সে কিন্তু আমাকে তখন একটা সিন লিখে দিবে। তো ইন দ্য মিন টাইম আমি আর বলে রাখি যে স্ক্রিপ্ট যদি আপনি ফাইনালাইজ করে ফেলেন, সেই স্ক্রিপ্টটা নিয়ে ফর শিওর আপনাকে কপি করে একটা গুগল ডকে রাখতে হবে। গুগল ডকে কেন রাখবেন? আপনি যেন মানে সাজায় গুছায় কাজ করতে পারেন সেটার জন্য। তো দেখেন সে কিন্তু আমাকে একটা সিন লিখে দিয়েছে যে ক্রিয়েট এ কজি ইনডোর সিন অফ এ টডলার গার্ল নেম শেহজিন প্লেয়িং অন দ্য ফ্লোর অফ এ pastel colored bedroom in the late afternoon. She has a chubby cheeks, short curly hair with a colorful clip. তো এখন সে তো তার মতো করে বলছে, কিন্তু আমি যদি তাকে একটা ইমেজ দিয়ে দিতাম তাহলে ভালো হতো। তো সেই দিনকে নিয়ে কিন্তু আমরা এর আগেও কন্টেন্ট বানাইছি, যেই কন্টেন্টটা হচ্ছে মানে আমরা ভিডিও আকারে নিয়ে আসছি। তো কন্টেন্টটা কী ছিল সেটা একটু আপনাদেরকে দেখাই, তাহলে আরও ভালো করে বুঝবেন। তো এখানে যা যা দেখতেছেন সবই কিন্তু আমাদের চ্যাটজিপিটিদের ভার্সন দিয়ে করা। তো এই চ্যাটজিপিটির এটাও কিন্তু ভালো যে চ্যাটজিপিটি লাইব্রেরিতে যেয়ে আপনি যদি আগের কোনো কন্টেন্ট দেখতে চান সে কিন্তু সুন্দর করে আপনাকে দেখাই দিবে, ঠিক আছে? তো এই যে দেখেন সেই দিনের কন্টেন্টটা এখানে আছে। তো এই যে এগুলো কিন্তু সেই দিনের এর আগের দিয়ে আমি করছিলাম। তো আমরা যদি চ্যাট থ্রেডটাতে যাই তাহলে তো দেখতে পারবেন। তো এই যে চ্যাট থ্রেডে যেটা আসছে এখানে কিন্তু তার সাথে আগে আমাদের একটা ডিটেইল কমিউনিকেশন হয়েছে, কনভারসেশন হয়েছে, এবং দেখেন তাকে কিন্তু আমরা এর আগেও সেই দিনকে নিয়ে বলছিলাম যে তুমি করে দাও, সে কিন্তু আমাকে করে দিচ্ছে। যে দেখেন এখানে আমরা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করবো 3D অ্যানিমেশন টাইপের, সেই দিনের বয়স 3 বছর, এরকম সব কিছু এখানে আছে। তো সে কিন্তু আমাকে ডিটেইলে এখানে করেছে এবং সেই দিনের চেহারা সে কিন্তু ফেস আমাদেরকে বানাই দিছে। এই যে দেখেন যে যখন বলছি যে তুমি একটা বানায় দাও এবং ডিটেলে যখন বলা হয়েছে যে ফুল বডি ইমেজে সেই দিনের 3D পিকজার স্টাইলে করে দাও, সে কিন্তু আমাকে সেই পিকজার স্টাইলে এটা করে দিচ্ছে। তো আমি এটাই যদি হচ্ছে ডাউনলোড করি, দেখেন এটা কিন্তু নেমে গেল, এটা আমি পরবর্তীতে ইউজ করতে পারবো এবং এটা কিন্তু আমার এখানে সুন্দর করে চলে আসছে। ওকে, তো এরপরে হচ্ছে আমি আবার যাচ্ছি, যাওয়ার পর দেখেন এরপরে মানে ওই আগের গল্পে কটন নামে একটা ক্যারেক্টার ছিল। তো সেই কটন ক্যারেক্টার নিয়ে আমরা হচ্ছে ডিটেইল হচ্ছে বানাইছিলাম এবং এইভাবে দেখেন সিন ওয়াইজ সব কিছু আলাদা করছি, ডিটেইল ব্রেকডাউন করা হয়েছে, সে বানাইছে সব কিছু। তারপর তাকে দিয়ে আরও ইমেজ জেনারেট করা হয়েছে যে তুমি আমাকে ডিফারেন্ট ইমেজ বানাই দাও। তো সে কিন্তু ডিফারেন্ট ইমেজ হচ্ছে বানাই দিয়েছে যে 2টা ক্যারেক্টারকে দিয়ে। তারপর সে 2টা ক্যারেক্টারকে মাথায় রেখে আমাদেরকে একদম ডিটেইলে যে এখানে শেষ দিনের সাথে খেলতেছে, তারপর হচ্ছে নিচে যদি আসেন এই যে তাকে জড়ায় ধরে রাখছে, মানে প্রত্যেকটা সিনের জন্য আমরা হচ্ছে এরকম করে বানাইছি। বানানোর পর আমরা যেটা করছি যে এই যে দেখেন তার এক্সপ্রেশনের শিটও আমরা হচ্ছে এখান থেকে বানাই নিয়েছি যে এক্সপ্রেশন কী হবে না হবে সেটা, এবং তার পিছনে সামনে সব কিছু আমরা কিন্তু দিয়ে রাখছি। হ্যাঁ, এবং দেখেন এই যে সব কিছু তাকে দিয়ে জেনারেট করা। ওকে, তো এইগুলো জেনারেট করার পর আমরা যেটা করছি, আমরা হচ্ছে ক্লিংয়ে এসে এই যে দেখেন ক্লিংয়ে এসে আমরা কিন্তু এরকম ভিডিওই হচ্ছে জেনারেট করেছি, মানে ওই ইমেজগুলো হচ্ছে আপলোড করে তারপরে করছে। তো ফাইনাল কাজটা কীরকম ছিল সেটা একটু আরেকবার দেখি, তাইলে হচ্ছে আপনারা বুঝবেন যে এই যে দেখেন এআই দিয়ে কি, আচ্ছা এটা না, এই যে এটা সকালবেলা রঙিন বল নিয়ে এসে কঠোর করে খেলা, হঠাৎ দরজা খোলে ধীরে, কটন দেখে প্রজাপতিগুলো সব যাচ্ছে চলে, পিছু পিছু চলে কটন, উতলা হয়ে উঠে তার মন, সে হদিন খুঁজে খুঁজে সারা, বুঝতে পারে কটন গিয়েছে হারা, ব্যস্ত শরীরকে বৃষ্টি নামে, কটন কাঁপে পথে ধারে, সে হদিন জানালায় চেয়ে কাঁদে আর কটনকে ডাকে, হঠাৎ দরজার পাশ থেকে মিউ মিউ করে কে যেন ডাকে, সে হদিন গিয়ে দরজা খোলে, কটন বসে আছে ভেজা শরীরে,
কত লোকে জড়িয়ে ধরে, সে হজিন কাঁদে আর হাসে। বুঝতেছেন? তো এখানে যা যা আছে সবই কিন্তু আমরা মানে একদম এআই দিয়েই হচ্ছে আমরা বানাইছি, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে বানায় ফেলতে পারেন, যেটা আমরা দেখালাম। তো এখন হচ্ছে যে কন্টেন্টটা আমরা হচ্ছে এখন বানাইতে যাচ্ছি, যে সেই জিনের সাথে তেলাপোকার দেখা হয়েছে, তা আমরা হচ্ছে সেই দিনের ইমেজটা আগে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা যে তেলাপোকার সাথে তার যে সেই দিন তেলাপোকার গল্প যেটা আছে সেখানে গেলাম। যাওয়ার পর আমি সেই দিনের যেই ছবিটা আছে সেই ছবিটা ধর আগের যেটা কনসিস্টেন্সি ঠিক রাখার জন্য, যে এই ছবি থেকে দেখে তারপর ডিটেলে প্রম্পট লিখে দাও। তো দেখেন এখন কিন্তু এই ছবি দেখে তারপর ডিটেলে প্রম্পট লিখে দাও যখন বলতেছি, সে হচ্ছে সেইটার উপর বেস করে, যেটাই আপনার কিউট সে 3D ভার্সন। তো দেখেন এখানে কিন্তু সে প্রথম সেদিন প্লেইং উইথ ডল সিন 1, যে ক্রিয়েট এ কজি পেস্টাল টোন্ড বেডরুম সিন ফিচারিং এ টডলার গার্ল উইথ এ চাবি চিক্স, লার্জ এক্সপ্রেশন, ব্রাউন আইস, শর্ট কার্লি হেয়ার, ডার্ক, হ্যাঁ, সে গিভিং পিসফুল লেট আফটারনুন গ্লো, সাডেনলি দ্য কিচকিচ ফ্রম এ কর্নার আন্ডার দ্য শেলফ শি পজেস। আচ্ছা, সে এখানে কিন্তু সিন 1-এর ডিটেইল হচ্ছে সে দিয়ে দিছে, যে প্লেফুল দ্য ম্যাজিক্যাল অ্যান্ড। আচ্ছা, এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে দেখেন এখানে কিন্তু সে সিন বলতেছে 1 নাম্বার, কিন্তু 1 নাম্বার সিনকে আরও সে ডিটেইল বলে দিছে। সেখানে কিন্তু সে শুধুমাত্র খেলতেছে এতটুকু থাকলে ভালো, কিন্তু সেখানে আরও কিন্তু বলেছে যে সাডেনলি শি হেয়ার্স এ ফেইন্ট রাসলিং সাউন্ড কিচ ফ্রম এ কর্নার আন্ডার। এটা তো এইটা আমি রাখতেই চাচ্ছি না, বুঝছেন? তা আমি দিতে চাচ্ছি যে এই সিনে শেহজিন শুধুমাত্র খেলছে, ঠিক আছে? তো এই সিনে সেই শুধুমাত্র খেলছে এতটুকু যখন আমি দিচ্ছি, তখন সে বুঝতে পারছে যেহেতু প্রথম সিরিজ শুধু সেই দিন খেলছে, কোনো সাসপেন্স বা তেলাপোকা দেখছে এমন কিছু হয় নাই, তাই আমি নিচে আপলোড করা ছবির ভিজুয়াল ধরে একদম প্রোডাকশন রেডি ইংরেজি প্রম্পট রেডি করে দিচ্ছে। এই যে তাকে কিন্তু বারবার কিন্তু আপনাকে বলতে হবে, না বললে সেই কিন্তু আপনাকে বেটার ওয়েতে জিনিস দিবে না। তো আমি যেটা করতেছি এখানে পুরোটা আমি কপি করলাম, কপি করে এখন কিন্তু তারটা বেটার হওয়ার চান্সেস বেশি। তো আমি এটা নিয়ে ধরেন এর আগেটা আমি ক্লিংয়ে করছিলাম, হ্যাঁ, তো ক্লিংয়ে যদি আমি যাই, ক্লিংয়ে আসার পর ইমেজ টু ভিডিও, হ্যাঁ, তো ইমেজ টু ভিডিওতে আমি সেই জিনের এইটা ছবিটা আপলোড করলাম, আপলোড করে এখানে আমি এটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে এখানে আমার জেনারেট করতে হবে। 1.6-এও আপনি করতে পারবেন, 2-তেও করতে পারবেন, 2.0 ক্রেডিট বেশি লাগে, 1.6-এ হচ্ছে ক্রেডিট কম লাগে। তো এখানে আমি আউটপুট হচ্ছে 5 সেকেন্ডসের দিয়ে, কিংবা এটা 5 সেকেন্ডের কমে করা যায় না। তো এখান থেকে আমি জেনারেটে ক্লিক করলাম। এখন সে এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড, আচ্ছা, মোড প্ল্যান ফর, ওকে, এটা কি হবে, ক্রিয়েটিভিটি 1 আউটপুট সবই তো ঠিক আছে। এই যে সে কিন্তু জেনারেট করা শুরু করে দিছে। এই যে দেখেন যে সিনেমেটিক ভিডিও অফ এ বাংলাদেশি, আচ্ছা না এটা তো আরেকটা আগেরটা। তো এইটাতে আমি যদি জেনারেট দিই, আচ্ছা, সেখানে হচ্ছে ফাস্ট ট্র্যাক বি নিউজ, যে আপগ্রেড টু মাল্টি ট্র্যাক, মানে অলরেডি একটা যেহেতু জেনারেট হচ্ছে, যেটা এখনও 40 মিনিট লাগবে, সে এখন কিন্তু আমাকে এটা জেনারেট করে দেবে না, আমাকে নতুন এটা শেষ হওয়ার পর তখন হচ্ছে আমি করতে পারবো। তো কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে হাইলুতে যেয়ে দেখি, যে হাইলুতে যেয়েও যদি আমি এটা জেনারেট করতে চাই সেটা করতে পারবো। তো হাইলুয়েতে আসলাম, আসার পর আমি এখানে ইমেজে মানে ভিডিওটা মানে ইমেজটা আপলোড করলাম। আপলোড করার পর এখানে আমি ডিটেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি যখন ক্রিয়েট বাটনে ক্লিক করব তখন হচ্ছে, আচ্ছা, এটা ইমেজটা আপলোড হোক, তারপর হচ্ছে যখন আমি ক্রিয়েট বাটনে ক্লিক করব সে আমাকে এখান থেকে জেনারেট করে দেবে। তো এখানে জেনারেট হোক, ইন দ্য মিন টাইম আমরা ধরেন আরেকটাতে যাই, রানওয়ে এমএলএ যাই। তো রানওয়ে এমএলএও কিন্তু একটা ক্রেডিট আমরা পাবো, 125 ক্রেডিট আছে। তো এখানেও ফ্রি অ্যাকাউন্ট খোলার পর, তো এখানে আমি যদি এটাকে দিয়ে হচ্ছে প্রম্পটটা দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে যদি আমি জেনারেট বাটনে ক্লিক করি, এই যে এখানে কিন্তু আমি রেশিও দিতে পারবো, যে 9:16, 16:9, যেটা আমার দরকার। তো এখান থেকে আমি সাইজ বুঝে দিব। তো আমি যখন জেনারেট বাটনে ক্লিক করতেছি তখন সে কিন্তু এটা কিউতে নিবে এবং সেখান থেকে সে জেনারেট করবে। তো দেখেন এখানে 2 নম্বরটাতে আমি জেনারেট করতেছি। সোরাতেও যদি যাই, সোরা দিয়েও আমি করতে পারবো। সোরাতে যে হচ্ছে আমি ছবিটা আপলোড করে দিলাম, আপলোড করে এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে তাকে হচ্ছে ইনস্ট্রাকশন দেখি কোনটা থেকে ভালো আসে। ইভেন এখন কিন্তু লিওনার্দো এআই দিয়েও হচ্ছে আপনি
ভিডিও জেনারেট করতে পারবেন। মানে মোটামুটি সবগুলো এআই টুলই ভিডিও জেনারেশনের জন্য হচ্ছে অপশন নিয়ে আসছে, তো সবগুলো দিয়ে করা সম্ভব। তো দেখেন আমি যদি এখন লিওনার্দোতে যাই, লিওনার্দোতে যেসেও আপনি হচ্ছে ভিডিও সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখানে লিওনার্দো আসবেন, ভিডিওতে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে আপনি চাইলে ছবিটা স্টার্ট ফ্রেমটা আপনি দিয়ে দিতে পারেন আপলোড ইমেজে যে। তো দেখেন এখানে আমি আপলোড করে দিচ্ছি, করার পর এখান থেকে আমি এই এন্টার প্রম্পটে যে প্রম্পটটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে জেনারেট দিলাম। তো জেনারেটরে কিন্তু 200 করে হচ্ছে ক্রেডিট সে নেবে, 200 ক্রেডিট আছে কিনা আমি জানি না। যদি আমি দেই তখন হচ্ছে দেখাবে যে না আমার ক্রেডিট এখানে কিন্তু নাই। মানে লিওনার্দো এআইতে হচ্ছে ইমেজ জেনারেশনের জন্য ভালো এবং তার ফ্রিতেই আপনি অনেক কিছু পাবেন। আর যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। তো লিওনার্দো এআইতে ইমেজের জন্য হচ্ছে আপনি করেন, এখানে টাকাও কম মানে ক্রেডিটও কম লাগবে সব কিছু। বাকি যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর করা যায়। যেমন দেখেন এখানে আমি যদি সোরাতে যেয়ে যদি করি, সোরা কতক্ষণ লাগে দেখি, সে আমাকে করেছে হাইলুটটা হয়েছে কিনা দেখি। হাইলুয়েতেও একটু সময় নিচ্ছে। আচ্ছা, সে করতে থাকুক। ইন দ্য মিন টাইম আমি একটা কাজ করতে পারি, আমি হচ্ছে বাকি সিনগুলোর জন্য হচ্ছে একটু নেক্সট সিনের জন্য হচ্ছে নেই, প্রম্পট জেনারেট করি। তা আমি বলি যে নেক্সট সিনের জন্য প্রম্পট রেডি করে দাও। তো দেখি দেখেন নেক্সট সিন যখন আমাকে সে লিখে দিছি, সে আমাকে বলতেছে ওকে অবশ্যই সাব্বির ভাই, এখন আমরা যাচ্ছি সিন 2-তে, যেখানে সেই দিন খেলা করতে করতে হঠাৎ একটা আওয়াজ শুনে থেমে যায়, কৌতূহলী হয়ে কোণের দিকে তাকায়। এটা গল্পের প্রথমে সাসপেন্স মজার টুইস্ট তৈরি করে, যেখানে তেলবগের আগমনের ইঙ্গিত আসে। তো দেখেন এখানে মানে সিন 2 এর জন্য লিখে দিয়েছে যে ক্রিয়েট অ্যান অ্যানিমেটেড সিন শোয়িং টডলার সেদিন সাডেনলি পুশিং ডিউরিং হার প্লে টাইম, শি ইজ সিটিং on the soft floor with her doll. She hears a faint, unfamiliar rustling sound coming from the back corner of the room, near a shelf under a cupboard. Her big brown eyes widen slightly and she looks toward the direction. তো এটার জন্য আমি যেটা করতে পারি, আগে তাকেই বলতে পারি যে তুমি ইমেজটা জেনারেট করে দাও, ইমেজটা জেনারেট করে দাও। তো আমি তাকে দিয়ে যেরকম সিনের মানে প্রথম সিন যেরকম আমি তাকে নিয়ে রেফারেন্স দিয়ে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত যে তাকে দিয়ে আমি হচ্ছে সিনটা বানায় নেওয়া। তো তাকে তো আমি এর আগে হচ্ছে ইমেজ দিয়েছিলাম, তো ওই ইমেজটার উপর বেস করে দেখি সে বানাতে পারে কিনা। যদি না পারে সেই ক্ষেত্রে আপনাকে উচিত হবে যে প্রত্যেকবার যখন আপনি প্রম্পট দিচ্ছেন, প্রম্পট দেওয়ার সাথে সাথে তাকে ছবিটাও ডিফাইন করে দিবেন যে এই ছবির উপর বেস করে তুমি হচ্ছে ইমেজটা জেনারেট করে দিও। তখন হচ্ছে সে সেটার উপর বেস করে ইমেজ হচ্ছে জেনারেট করে দিবে, ঠিক আছে। তো সেখানে ইমেজ জেনারেট করতে থাকুক, আমি ইন দ্য মিন টাইম বাকিগুলো থেকে দেখে আসি যে আমার এটা হয়েছে কিনা। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে দুপুরবেলার টাইমে আপনার কিন্তু হচ্ছে মানে সকালের দিকে হচ্ছে একটু ফাস্টার হবে, তখন চাপ কম থাকে। যত বেশি দিন আগাইতে থাকবে তত বেশি কিন্তু সময় বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই যে এখানে দেখেন ইমেজটা যেটা দিছি, ইমেজের উপর বেস করে এই যে দেখেন সেই সুন্দর কিন্তু একটা দিছে, এই যে এখান থেকে আমি নিতে পারি। তো এখানে একটা বিষয় হচ্ছে আমি যেহেতু ইমেজ দিয়ে দিছিলাম, সে সেই ইমেজটার উপর বেস করে তারপর কিন্তু সে পুরো জিনিসটা হচ্ছে করছে, ঠিক আছে। তো হাইলুতে কিন্তু রেজাল্ট খারাপ আসে নাই, যেরকম হওয়া দরকার সে সেরকম করেই হচ্ছে জিনিসটা রাখছে। তো এর পরের সিনে আমি যদি তাকে ওই ছবিটা সহ দিয়ে দিতাম তখন হচ্ছে সে আরও ডিটেল হইতে আমাকে দিবে। তো এখানে দেখেন আমি যদি পরেরটাতে যাই, আচ্ছা এটা কোনটা, আচ্ছা এটা কিন্তু রানওয়ে এমএল ছিল, সরি আমি ভুল বলছি, হাইলু না, হাইলুটা হচ্ছে আমি দেখি সে কি দিছে। ওকে, সে এটা দিছে হচ্ছে হাইলুতে, এটা আসছে হাইলুর, এটাও কিন্তু সুন্দর হয়েছে দেখছেন, এটাও কিন্তু সুন্দর, মানে চট করে আসে নাই একটা জিনিস, এটা পুতুল হাতে নিয়ে খেলতেছিল সব কিছু। এর পরেরটাতে হচ্ছে দিলে হবে। ওকে, দেখি এই যে দেখেন সেকেন্ড সিনে সে কিন্তু একেবারেই ঠিকঠাক রাখছে। এরপরে যদি হচ্ছে আমি এই সিনটা দিয়ে মানে যেটা রাখতে চাই এই সিনটা দিয়ে যদি আমি বলি যে পিছন থেকে সে একটা আসবে তখন হবে। তো আমি দুইটাকে আমি হচ্ছে ডাউনলোড করে রাখতে পারি, যেটা আমার দরকার। এটাও ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড করলাম। এরপর আমি বলতেছি আই প্রেফার দিস ভার্সন। এখন
এখন হচ্ছে আমি সেকেন্ড সিনের জন্য হচ্ছে আবার হাইলুতে আসলাম। আসার পর আমি এখানেও যদি হচ্ছে নতুন করে আবার ইমেজ দেই, যে এখানে গেলাম, যাওয়ার পরে এবার হচ্ছে তাকে ইমেজটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি প্রম্পটটা তাকে আবার দিয়ে দিব। তো দেখেন এখন সেকেন্ড প্রম্পটটা এখানে থাকবে। এই যে দেখেন এটা এটা থাকবে। তো এরপরে হচ্ছে আমি হাইলুতে এটা প্রম্পটটাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি যদি এখানে দেই, হাইলুতে কিন্তু ভালো ক্রেডিট দেয়। দেখেন এখন 1040 থেকে 1010 আসছে ফ্রিতে, মানে আপনি করতে পারতেছেন। মানে ক্লিংয়ে যেরকম হচ্ছে আপনার অনেক কস্টলি কিন্তু রেজাল্ট ভালো দেয়, হাইলুতে যে রেজাল্ট অনেক খারাপ দেয় জিনিসটা তা না, কিন্তু আপনি ইউজ করে দেখবেন মজা পাইতেছেন, ঠিক আছে, যেহেতু ফ্রিতে আপনি করতে পারতেছেন। হাইলুতে কিন্তু আমার কোনো পেইড অ্যাকাউন্ট নেওয়া নাই। তো দেখেন এখন সেকেন্ড ইমেজে দিচ্ছি। এরপর রানওয়ে এমএলএ যদি আমি হচ্ছে এই ভিডিওটাতে যদি আমি এখন ডাউনলোড করি, দেখবেন যেটা নেমে যাবে। এবং আমি যদি আরেকটা ইমেজ দিয়ে যদি দিই তখনও হবে। যে দেখেন এখানে আমি সেকেন্ড ইমেজটা দিয়ে এখানেও আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি যদি জেনারেট বাটনে ক্লিক করি, সে আমাকে এটা নতুনটার উপর বেস করে হচ্ছে দিয়ে দিবে। তো এভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা সিন ধরে ধরে কিন্তু করতে হবে। এটা কিন্তু একটু টিডিয়াস কাজ। আপনার যদি জাস্ট দিলাম আর ভিডিও হয়ে গেল তা কিন্তু না, আপনাকে প্রত্যেকটা সিনের জন্য হচ্ছে কাজ করা লাগবে। যখন আপনি প্রত্যেকটা সিনের জন্য কাজ করবেন তখন হচ্ছে ভালো রেজাল্ট আসে। তো দেখেন আমাকে ইয়াও কিন্তু একটা রেজাল্ট দিছে, এই যে সোরার রেজাল্ট আমার আসলে ভাল লাগে না কখনো। সোরা মানে যেরকম হাইপ উঠাইছিল সোরা দিয়ে কিন্তু ওরকম হয় না, এবং সোরা কিন্তু কস্টলি। মানে সোরাতে আপনি ফ্রিতে কিছু করতে পারবেন না, মানে চ্যাট জিপিটি প্লাস ভার্সন নেওয়ার পরে আপনি সোরাতে পাবেন। তো সোরা বেস্ট অপশন না, সোরাটা আমি কেটে দিচ্ছি। হাইলু দিয়ে হচ্ছে আমার মানে কথা হচ্ছে হাইলুতে আপনি ইজিলি নেন ভালো। রানওয়ে এমএলএও হচ্ছে 125 ক্রেডিট দেয়, যেটা দিয়ে কিছু এক্সপেরিমেন্ট করতে পারেন। কিন্তু আমার কথা হলো যে একটাতে স্টিক থাকা ভালো। আপনি হাইলু নিতে পারেন কিংবা ক্লিংও নিতে পারেন। ক্লিংয়ে যতক্ষণ আপনি ফ্রিতে পাচ্ছেন ক্লিংটা ইউজ করতে পারেন। একবার যখন আপনার হয়ে যাবে দেন হচ্ছে আপনি সেদিন আগে দিতে পারেন। তো দেখেন হাইলুতেও কিন্তু সেকেন্ড টাইম যখন আপনি দিচ্ছেন তখন বলতেছে তোমাকে 19 মিনিট হচ্ছে ওয়েট করা লাগবে। 19 মিনিট ওয়েট করলে তখন তুমি পাবা, যেহেতু তুমি ফ্রি জিনিস হচ্ছে ইউজ করতেছো। আর যদি তুমি সাবস্ক্রাইব টু জেনারেট রেজাল্টস ইন 5 মিনিটস, 5 মিনিটে যদি নিতে চাও তখন হচ্ছে তোমাকে পেইড ভার্সন নিতে হবে। তো পেইড ভার্সনের এখানে ডিটেল সব দেখাচ্ছে। তো আই বিলিভ আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা স্ক্রিপ্ট থেকে আমরা ভিজুয়ালাইজেশন করলাম, ভিজুয়ালাইজেশন থেকে সিন ওয়াইজ হচ্ছে প্রত্যেকটা আমরা স্ক্রিপ্ট মানে প্রম্পট লেখায় নিলাম। প্রম্পট লেখায় নিয়ে তারপর আমরা চ্যাট জিপিটিকে দিয়ে সেই ইমেজটা জেনারেট করলাম। ইমেজ জেনারেট করে সেটা আমরা এআইতে দিয়ে তারপর হচ্ছে জেনারেট করে দিচ্ছি। তো এটা মানে আপনি যখন করতে যাবেন একটু লং প্রসেস থাকবে, কিন্তু আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট হচ্ছে আপনারা অ্যাটলিস্ট 5 সেকেন্ডের একটা হচ্ছে ভিডিও বানাবেন, যেখানে আপনার নিজের উপর কনসেপ্টের উপর বেস করে একটা স্ক্রিপ্ট থাকবে। সেই স্ক্রিপ্টের উপর বেস করে আপনি হচ্ছে ভিডিওটা জেনারেট করে দিবেন, ঠিক আছে, এবং আমাদের গ্রুপে শেয়ার করবেন। একটা জিনিস বলে রাখি, প্রত্যেক সিনের জন্য 1 সেকেন্ড করে সময় নেন। তার মানে হচ্ছে আপনার 5টা সিন লাগবে, সেই 5টা সিনের উপর বেস করে আপনি হচ্ছে করলে দ্রুত সময় একটা কিছু হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনাদের টাস্ক। অবশ্যই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। জাহাঙ্গীর ভাই 2 মিনিট আছে। আচ্ছা ভাই, এটাও শেষ, তাহলে আমি আবার লিংক দিচ্ছি। লিংক দেবো না কি করবো? আজকে 9:30 বাজে ভাই।